ভয়? কিসের ভয়? তুই যা, তোকে যা। এই তো মেজদা, কথার খেলাপ করছো। কথা? বাহ, সকালে যে বললে খেলবে, লাহিড়িদা তো বললো। ও, তোমার মেজদা যখন সেদিন খেলছিলেন দেখে একেবারে তাক লেগে যাচ্ছিল। আর কান্তি তো বলেই ফেললো, না না না, অভ্যেস না থাকলে এমন সরেশ মাথা হতেই পারে না। দেখো গে, অন্যত্র নিশ্চয়ই হাত চালু থাকে। তাই নাকি মেজদা? সত্যি কথা বলো তো, তুমি আপিস টাপিসে খেলো না? এবার তুই এখান বিদায়ী হতো। এই যা, তুই যা, তোকে থেকে। কেন বেফাস কিছু বলছি নাকি আমি? এখান থেকে যা। বেশ, যাচ্ছি, কিন্তু ওনারা তোমার জন্য নিচে অপেক্ষা করছেন। না গেলে আবার ভাববে বউয়ের ভয়। আমি গেলুম, তুমি দেখো। দেখছি তুমি ভাই নাও, জন্মশত্রু শয়তান। লাহিড়িদা তো বললো, ও তোমার মেজদা যখন সেদিন খেলছিলেন দেখে একেবারে তাক লেগে যাচ্ছে। পড়াবে না? ও মা, তাড়াতাড়ি চলো। তোরা যা, সবাইকে ডাক, আমি চট করে কাপড়টা বদলে আসি। মা, কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? মা, বাবা নিচের ঘরে গেল সেজু কাকার সঙ্গে তাস খেলতে। ও, বাবা নিচের ঘরে গেল কেন? সে বাবার ইচ্ছে হয়েছে তাই। ও মা, মা তুমি তো বলো তাস খেলা খারাপ। লেখাপড়া না করাও খারাপ। যা, তোরা যা, আমি আসছি। আবার কিন্তু শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? কি আবার? মেজদির পাঠশাল, হেসেলে ফাঁকি দেওয়ার ছুতো। সে আসছে না বলে কি আর রান্না বান্না বন্ধ হয়ে যাচ্ছে রে? কোনো অসুবিধাই তো হচ্ছে না। এই তোমার জন্য, জানো তো, শুধুমাত্র তোমার জন্য মেজদি এত পেয়ে বসেছে। ঠিক আছে, কাল থেকে আমিও একখানা ছুতো করবো, ছোট বউ আর একখানা ছুতো করবে, তখন তোমার শিখতে হবে। সে আর কি হবে, ওই কথা মানুষের রান্না তো, ও আমি একা ঠিক করে নিতে পারি। কেন করবে? কেন করবে তুমি শুনি?
একজন দিনের পর দিন ছেলে পড়ানোর নাম করে হেসেলে ফাঁকি দেবেন আর হেসেল সামলাবো আমরা না? তোমার এই ভালো মানসিকতা বন্ধ করে দেখি। আমি কষ্ট করে তোমায় বলে দিচ্ছি, আমি ওসব কদিন দেখবো, নইলে সিধে গিয়ে মাকে বলবে এর একখানা বিট করতে। মেয়েটা তো সবে বিছানা ছেড়ে উঠলে, তা নিয়ে তো কিছু বলা হচ্ছে না। আর কদিন তিনি বিছানায় শুয়ে থাকুন না, বিশ্রাম নেই। তা উঠেই যখন তিনি পড়েছেন আর অন্যান্য সব কাজ যখন করছেন, তাহলে সবার মতো সংসারের কাজও তাকে করতে হবে। বটি কাণ্ডখানা দেখেছ? কি হয়েছে রে? মেজ ঠাকুর আজ আবার তাসের ঘরে গেছেন, তাসও খেলছেন গো। ও, তা সে আর কি এমন কথা? এ তো তিনি আগের দিনও খেলেছেন। এ তখন নয় মেজদি ছিল না, কিন্তু দেখো আজ আবার একখানা কাণ্ড ঘটবে। উফ বাবা, কাণ্ড মানে তো আবার আমাদেরই হুজ্জুতি। মা, ও ঘরে চা লাগবে। খানিক পরে এসে নিয়েছে। 7 কাপ চা, মেজো কাকাও আছে। আমি জানি, তুই এখন যা দেখিনি। বাড়িতে আর শান্তি আসবে না গো। কিরে, লিখতে দিয়েছিলে? লেখ। বুধো দাদা তো নিচে রয়েছে, ওই তাসের ঘরের ওখানে চা দিতে হবে। সে যোগকে আসতেই দিল না। আর ফুটে যোগ বলল ওরা লেখাপড়া করবে না, ঠাকুমা মানা করে দিয়েছে। ঠিক আছে, তোরা বস। স্লেটে লিখে রেখেছি, হাতে লেখা কর। চাপা, ওটা কি হচ্ছে? আমার লিখতে ইচ্ছে করছে না। ঠিক আছে, বই বের করে পড়। আমি পড়বো না। কেন? আমি খেলতে যাব। এখন খেলার সময় না, পড়ার সময়। পড়। তাহলে ওরা কেন পড়ছে না? ফুটিটা বল ওরা। ওরা না পড়লেও তুই পড়বি। না, আমি পড়বো না। লেখাপড়া না করলে কি হয় জানিস না? হয় হব। টিপি দিদি, বড় দিদি, ফুটি, টগর সবাই যদি মুখ হয় তাহলে আমিও হব।
কিরমিকির চাম, চিকির চামের কাটা, মজুমদার দে এলো দামোদার, দামোদারের হাঁড়ি কুড়ি। এই তুই চোট্টামি করছিস? আমি কার চোট্টামি করবো? তুই করছিস। মোটেও না, মুখ করে তুমি চোট্টামি করছিস। দেখছিস এই আঙুলটা মুড় না, আমার এই আঙুলটা মুড়েছে না, আমার এই আঙুলটা মুড় না, আমার। এই তোরা থামবি না? থামবো না। তোরা চোট্টা 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 চোট্টা। এই তোরা ঝগড়া করছিস কেন রে? বেশ করেছি ঝগড়া করেছি। এই তারপর তোরা পড়তে যাসনি কেন রে? যাবো না, আমরা আর পড়তে যাবো না। কেন যাবি না? মেয়ে মানুষের লেখাপড়া করে কোনো কাজ নেই। তাই কি বলেছে? ঠাকুমা বলেছে, মা বলেছে। তোরা কিছু জানিস না, মেয়ে মানুষকেও লেখাপড়া করতে হয়। আমার দিদিমা করেছে, আমার মাও করেছে। এর জন্যই তো তোর দিদিমার সংসার ঠাই হয়। আর এর জন্য মেজরিটিকে নিয়ে নিত্য আছে অশান্তি। মোটেও না, আমার মাকে নিয়ে অশান্তি নয়। অশান্তি নয়টা কি? ঠাকুমা বলে এই বাড়িতে যত অশান্তি সব মেজরিটির জন্য। মোটেও না। তুই জানিস মেজখুড়ির জন্য গুরুদেব এ বাড়ি ছেড়ে চলে গেছে। মেজখুড়ির জন্য এ বাড়িতে গুরুদেবের সাপ লাগবে। তারপরে দি তোর আর কোনো কালে বিয়ে হবে না, ওরা সবাই বলেছে। তোর দীক্ষাতে পালা পড়েছে। তুই আই বুড়ি থাকি, আই বুড়ি, আই বুড়ি, আই বুড়ি, আই বুড়ি, তুই সবাই বলেছে আই বুড়ি থাকি, আই বুড়ি। তোরা কেমন করতিস কেন রে? এই চাপি, তুই এখন যা, এখান থেকে যা। যাবই তো, যাবই তো। আমি পড়তে যাবো না, মুখ তোর চিরকাল মুখই থাকবি। বাল্যকালে মন দিয়া লেখাপড়া শিখিবে, লেখাপড়া শিখিলে সকলে তোমায় ভালোবাসিবে। যে লেখাপড়ায় আলস্য করে কেহ তাহাকে ভালোবাসে না। তুমিও কখনো লেখাপড়ার আলস্য করিও না। নিত্য যাহা পড়িবে, নিত্য তাহা অভ্যাস করিবে। করল অভ্যাস করিব বলিয়া রাখিয়া দিবে না। যাহা রাখিয়া দিবে আর তা অভ্যাস করিতে পারিবে না। পিতামাতার অবাধ্য হইও না। তাহারা যখন যাহা বলিবেন তাহা করিবে। কদাচ তাহার অনুসরণ করিও না। পিতামাতার কথা না শুনিলে তাহারা তোমায় ভালোবাসিবেন না। পিতামাতার কথা না শুনিলে তাহারা তোমায় ভালোবাসিবেন না। খাবারটা তুই নিয়ে গেলি না কেন? ছোট বউ গেছে তো। তুই তো গেলে পারতিস, বলে তো দিলেন আমার হাতে খাবেন না। তাও তুই তো একবার জোর করতে পারতিস। খাবার ব্যাপারে ওসব না করাই ভালো দিল। আমি আবার কি বলতে কি বলে দেবো। তুমি এত ভালো কি করে খেলো বলো তো মেজদা? আজকাল
আজকে তো পুরো বাজি মাত করে দিলে। পিকের পর পিক একাই নিয়ে নিলে। বুঝলে বর্দা, আমাদের মেজদা মাথাখানা যা সাপ না, চোখ বন্ধ করে খেললেও মেজদা জিতে যায়। এবার থেকে আমাদের সঙ্গে একটু বসো, বুঝলে? বলি না খেলে খেলে তো মাথাটা জং পড়ে যাবে, তো সেটা কি কোনো কাজের কথা? তাই তাস খেললেই বুঝি মাথার জংখানা ছেড়ে যায়? তা তোদের সবার মাথা তো তোমার রয়েছে, তা সেই মাথাখানা তাসে না লাগিয়ে সংসারের আর 5টা ভালো কাজে লাগালে তো পারিস। তোমার সামনে তো আবার তাস খেলা নিয়ে কিছু বলাই যাবে। এর রসের তুমি তো আবার কিছু বোঝোই। অফিসে ফাইলে কলম পেঁচা আর বাড়িতে ফিরে হিসেবে ডানা কষা, এছাড়া জীবনে কি বুঝলে? বুঝলুম না আর বুঝতে চাইও না, বুঝলি? ওইটুকুন বুঝে সংসারখানা চালানোর ফাঁকে আর কিছু করবার ফুরসত পেলুমটা কোথায়? আর তাসের কথায় যদি বলিস সে আমি বুঝি না আর বুঝতে চাই না। তোদের তাস খেলা মানে তো বাড়ির বউগুলোর ওপর অত্যাচার চালানো। তাদের উপর যত হুমবি তম্বি, হুঙ্কার চাচ্ছিস 14 বার করে চা আনার জন্য, তারাও ছুটে ছুটে মরছে। কেন রে কেন? তোদের এই তাস খেলার জন্য চায়ের ফরমায়েশ খাটতে খাটতে বাড়ির হেসেলের আর 5টা কাজ বন্ধ থাকবে কেন? তাসটা খেলে কোন দেশের ধারটা করছিস বলতো তোরা? হ্যাঁ, উনুনের দমে ভাতের হাঁড়ি চাপিয়ে বসে আছে তো বসেই আছে, 14 বার করে নামাতে হচ্ছে আর চাপাতে হচ্ছে চা। তুমিও আবার ফিমেল উদ্ধারকারীদের দলের নাম লেখায় নাকি? মানার ঘুষ থাকলে না কাউকে ওইসব দলে নাম লেখাতে হয় না। ছেলেবেলা থেকে জেনে এসেছি তাস দাবা পাশা 3 কর্ম নাশা। ওই দূর থেকেই চিরটাকাল ওই 3 থেকে পেন নাম ঢুকে এসেছে। এই নেশা যে আমার বাড়িতে এইভাবে জেকে বসবে এ বাবু আমি ভাবি। দেবটার তো তাও এতকাল হুঁশ ছিল, এখন তো কেউ দেখছি তোদের দলে নাম লেখাতে চাই। যাক, কেউ যদি চেঁচে নিজের হুঁশ খোয়াতে চাই আমি কে আটকাবার? আচ্ছা বুঝলাম, আমরা না হয় সর্বনাশা নেশায় দিন কাটাচ্ছি, তুমি সেখানে না এসে কোন রাজকার্যটা করতে শুনি?